থাকার কারণে দেখা যায় আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যারা ওনারা আইডল হিসাবে হয় বিভিন্ন সিনেমার নায়ককে মনে করেন অথবা বিভিন্ন কোন প্লেয়ারকে মনে করেন। তো যখন আপনি ওই মানুষগুলার সম্মুখে আপনি তুলে ধরবেন যে আমাদের আইডল হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের আদর্শ হচ্ছেন ওই আশারায়ে মুবাশশারা। দুঃখের বিষয় হলেও সত্য, আজকের আমাদের এই বয়সের মানুষকে আপনি যদি জিজ্ঞেস করেন যে আপনি বলেন তো টপ 10 র্যাঙ্কিং এর মধ্যে যে ক্রিকেটার অথবা ফুটবলার রয়েছে তাদের নাম বলেন, দেখবেন আমার বয়সী সব যুবকই বলতে পারবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আপনি যদি ওনাকে জিজ্ঞেস করেন যে বলেন তো আশারায়ে মুবাশশারা, দুনিয়ার জমিনে আল্লাহ রব্বুল আলামিন 10 জন মানুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, ওই 10 জন মানুষের নাম কিন্তু আমরা আনেইবল, আমরা অক্ষম হয়ে যাব, এই জেনারেশনে আমরা অক্ষম হয়ে যাব তাদের নাম বলার জন্য। তো আল্লাহ পাক